চিংড়ি মাছের মুইঠা। এতদিন তো চিতল মাছের মুইঠা খেয়েছো, আজকে থেকে কিন্তু এটাও শুরু করে দাও, চিংড়ি মাছের মুইঠা। যারা কাটার ভয়ে খেতে পারো না তারা কিন্তু এটাই খাও। দারুণ হয়েছিল খেতে। চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি মাঝারি সাইজের চিংড়ি নিয়েছি, তোমরা যে কোনো সাইজের চিংড়ি নিতে পারো। আর আতপ চাল আমি এখানে গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি। গোবিন্দভোগ চাল আর মটর ডাল কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপর মিক্সিতে দিয়ে দিলাম চিংড়ি মাছ, আতপ চাল আর ডালটাকে পেস্ট করে নিয়ে নিলাম একটা বাটির মধ্যে। তার মধ্যে মিশিয়ে দিলাম নুন হলুদ পরিমাণ মতন। নুনটা মাথায় রেখো, পরে কিন্তু রসার মধ্যেও দিতে হবে। দিয়ে দিলাম লঙ্কা বাটা, দিয়ে ভালো করে মেখে নিয়ে কিছুটা কুচনো পেঁয়াজ দিয়ে, কুচনো পেঁয়াজটা একটু বেশি করে দিও, ভালো লাগবে খেতে। ভালো করে মেখে নিয়ে বড়া শেপে সর্ষের তেলে একদম ডুবো তেলে ভেজে উঠিয়ে নিলাম। কয়েকটা কিন্তু খাওয়াই যায় বড়া ভাজাটা। তারপর দেখো আলু আর বেগুনটাকে লম্বা লম্বা করে কেটে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা একটু হলুদ দিয়ে ভেজে তুলে নিলাম। সর্ষের তেলের মধ্যে আরেকটু তেল অ্যাড করে নিলাম, দিয়ে দিলাম জিরে ফোড়ন। তার মধ্যে কিন্তু একটা মশলা তৈরি করে নেব। একটা বাটির মধ্যে কিন্তু আমি পরিমাণ মতন 2 চামচ জিরে বাটা, 2 চামচ লঙ্কা বাটা, 2 চামচ আদা বাটা, পরিমাণ মতন জল, নুন হলুদ আর একটু চিনি দিয়ে গুলে রেখেছিলাম। সেই পেস্ট মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। মশলার থেকে যখন তেলটা ছাড়বে পরিমাণ মতন জল দিয়ে দেবো, আর ফুটে উঠলে আলু বেগুনটা ছেড়ে দেবো। কিছুক্ষণ পরে কিন্তু বড়াগুলোকে দিয়ে ফুটিয়ে নেব। একটু পরে নামিয়ে নেব ঘি আর গরম মশলা দিয়ে চিংড়ি মাছের মুইঠা। দারুণ হয়েছিল, একবার অবশ্যই ট্রাই করতেই হবে, কিন্তু করে আমাকে বলবে যে কেমন হলো। ঠিক আছে, চিতল মাছের স্বাদটা এইভাবে মেটাও, কাটার ভয় যাদের আছে। ঠিক আছে, অনেকে কাটার ভয়ে খেতে পারে না, তো এইভাবে খেলে কিন্তু কোনো অসুবিধা